মনসামঙ্গল কাব্যের মূল চরিত্রই হচ্ছে দেবী মনসা। সো আজকে উল্লেখ করব দেবী মনসার ইতিহাস। দেবী মনসা কিন্তু প্রকৃতই একজন বাঙালি দেবী। 2000 বছরেরও বেশি আগে থেকে হিন্দু শাস্ত্রের পূর্বপুরুষে দেবী মনসার উল্লেখ পাওয়া যায়। মূলত পার্টিকুলার মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষেরা সর্পাঘাতের ভয়ে থেকে বাঁচার জন্য প্রথম দেবী মনসার আরাধনা শুরু করেছিল। দেবী মনসা কিন্তু কোনো বৈদিক দেবী নয়, অনার্যদের দেবী। পরবর্তীকালে হিন্দু শাস্ত্রে স্থান পায় এবং পৌরাণিক কাহিনীতেও বিভিন্ন জায়গায় দেবী মনসার স্থান দেখা যায়। প্রাচীন বৌদ্ধ গ্রন্থ পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, মহাভারতে এবং দেবী ভাগবতেও দেবী মনসার উল্লেখ রয়েছে। সুলতানি আমলের বিভিন্ন কবির হাত ধরে দেবী মনসার আখ্যান প্রচলিত হয়ে থাকে, যা মনসামঙ্গল নামে পরিচিত। দেবী মনসাকে শিব এবং চণ্ডীর মেয়ে বলে উল্লেখ করা হয়েছে, তবে পুরাণ মতে তিনি কাশ্যপ মুনি এবং নাগজননী রুদ্রুর কন্যা। নমস্কার।